এই বিষয়গুলো কিন্তু আমাদের গণমাধ্যমও সেভাবে প্রকাশ করতে পারে নাই এর আগে, বা এইভাবে প্রচারিত হয় নাই এই 5 তারিখের আগে। শুধুমাত্র আল জাজিরার একটা প্রতিবেদনের পরে সাহসী বিদেশি সংস্থা এই বিষয়গুলো, তাসনিম খলিল যে আয়না ঘরের যে কথাটা, সেই কথাটা কিন্তু জনপ্রিয় হলো এবং বলা হলো। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। তো নিষ্ঠুরতা তো আছেই, কি ভয়ঙ্কর দুর্বিষহ দিন যারা ফিরে এসেছে তাদের কাছেও শুনেছি, বা এখন আজকে দেখলাম এতদিন পরে আপা যেটা বললেন যে এতদিন পরে এটা কেন 6 মাস কেন আর দেখাই মাত্র স্বস্তি আর শান্তির জায়গা যদি হয় তাহলে তো আর কোনো লাভ হলো না। এটার প্রতিকার কি, কেন এটা হলো, কেন একটা সংস্থাকে কারা কারা এর সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিল, এই বিষয়গুলো যদি আপনি হাইড করতে চান, আলটিমেটলি অদূর ভবিষ্যৎ আপনার নিরাপদ হবে না, বা এই ধরনের ঘটনা যে আবার ঘটবে না বা করবে না। কাদের কি কাজ, কোন গোয়েন্দা সংস্থার কি কাজ, দেশের মানুষকে আয়না করে বন্দি রাখা, নিপীড়ন করা, আপনি জানেন না কি দুর্বিষহ অবস্থা। শুধুমাত্র এরা না, র্যাবেরও আমি জেলখানায় পেয়েছি, জেলখানার বাইরেও পেয়েছি, কি ভয়াবহ দুর্বিষহ। একজনকে 20 দিন 22 দিন করে গুম করে রেখে তারপরে তাদের দিচ্ছে, কারো পায়ের নখ উপড়ে ফেলছে, ইলেকট্রিক শক দিয়েছে, কি দুর্বিষহ। এরকম একজন সিনিয়র আছেন আমাদের, হুমায়ুন ভাই নামে এক মানুষ, শুধুমাত্র লেখালেখির কারণে আপনি জানেন তাকে এমনভাবে শক দেওয়া হয়েছে, তার যে ইউরিন এবং ব্লাড একসাথে আসতো এরকম, এবং জেলখানায় সে একটা ভয়াবহ ট্রমাটাইজড অবস্থার মধ্যে ছিল, বের হইতে পারে না, চিকিৎসা হচ্ছে না, তারপর আমি যাওয়ার পরে এরকম হলো। এরকম আরও ঘটনা আছে যে কি বেদনাদায়ক ব্যাপার। শুধুমাত্র মত প্রকাশ বা ফেসবুকে বা ইউটিউবে আপনি বা ব্লগে আপনি কিছু লিখেছেন, সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছেন, পছন্দ হয়নি ধরে নিয়ে বিশেষ করে 14 থেকে 18 এই ভয়াবহ দুর্বিষহ যে বাস্তবতা, এবং অনেকের বাবা মারা গেছে, অনেকের স্ত্রীর বিবাহ হয়ে গেছে এই শূন্যতার কারণে। কেউ এই এদের পরিবারের যে কি যন্ত্রণা, এদেরকে নিয়ে আমি কাজ করেছি। শিশু বাচ্চা, কারো বাচ্চা গর্ভ হয় নাই, গর্ভে ছিল, পরে জন্ম হয়েছে, কারো 6 মাস বয়স, কারো বাবাকে দেখে নাই এরকম 8 বছর 10 বছর, কারো বাবা মা কাঁদতে কাঁদতে খুঁজতে খুঁজতে সন্তানদেরকে কোনো দিশা পায় নাই, রাষ্ট্রের কাছে একটা জিডিও করবার সুযোগ তাদের ছিল না। এই ভয়াবহ বাস্তবতার মধ্য দিয়ে আমাদের দিনগুলো গেছে। আমার ডান থেকে বাম থেকে অনেক মানুষ গুম হয়ে গেছে, অনেকে আইনে ফেরত এসেছেন, কেউ তো ফেরতও আসেনি। একজনকে 18টা 20টা করে গুলি করে আপনি হত্যা করেছেন। এই যে মানে এই বিষয়গুলো আমাদের আশেপাশে, আমরা যে বেঁচে আছি এটাই তো আল্লাহ তাআলার শুকরিয়া, ইচ্ছা। এই যে বেগম খালেদা জিয়া তিনি যে বেঁচে আছেন এটাও তো আল্লাহ তাআলার ইচ্ছা। তো যাই হোক, আমরা এই নিষ্ঠুরতা, এই গণতান্ত্রিক স্বাধীন দেশে, আপনার যেটা বলে স্বাধীনের নামে আমরা স্বাধীন কিনা আমি জানি না, স্বাধীন দেশে এই নিষ্ঠুরতা এই নিজ দেশের মানুষদের হাতে, এটা ভিন্ন দেশের মানুষ করলে তবুও না হয় এক, কিন্তু মানবতা তো কোথাও কিন্তু এই ধরনের মানবাধিকার লঙ্ঘন, জাতিসংঘের চার্টার বলেন বা যাই বলেন, কোথাও কিন্তু মানবাধিকার লঙ্ঘন, যুদ্ধাপরাধীর সাথেও আপনি কি আচরণ করবেন, নারী শিশুদের সাথে আপনি কি আচরণ করবেন সেটাও স্বীকৃত ব্যাপার। কিন্তু আমাদের এখানে এটা হয়েছে দুর্ভাগ্যজনক, এবং আমাদের মানুষেরাই এটা করেছে শুধুমাত্র একটা টার্গেট, মানুষকে ভয়ের মধ্যে আতঙ্কের মধ্যে রেখে ক্ষমতায় টিকে থাকা, ক্ষমতাকে প্রলম্বিত করা, এই একটা কারণ, আর তো কোনো কারণ নাই। তো প্রতিহিংসা, তো যেটাই হয়েছে আমরা চাই এই বিষয়গুলো আরও সামনে আসুক। শুধুমাত্র এই সেনা গোয়েন্দা না, এই র্যাবের যে এইসব ঘর ছিল বা নিপীড়নের ক্যাম্প এই ছিল, সমস্ত কিছু তাদের স্মৃতি, তাদের যা কিছু আছে সুবেনির, এই সব কিছু প্রকাশ্যে আসতে হবে, এর সাথে জড়িত এদেরকে বিচারের আওতায় আনতে হবে। আপনি যদি না আনতে পারেন তাহলে এই 5ই আগস্ট দিয়ে, এই বিপ্লব দিয়ে, অভ্যুত্থান দিয়ে আলটিমেটলি মানে আমাদের কি হবে আমি জানি না। এই বিচারটি অনেক চ্যালেঞ্জিং মনে হয় কিনা আপনার, যেহেতু আপা যেটি বললেন যে এক আয়নাঘর পরিদর্শন লাগলো 6 মাস, বাকি বিচারটা 5 তারিখের চাইতে চ্যালেঞ্জিং আর কি আছে? হাসিনা পালিয়ে গেছে, সবচাইতে বড় যেটা, সবচাইতে প্রধান যেটা, সবচাইতে প্রথম ক্রিমিনাল যেটা, সেটাই যেহেতু পালিয়ে গেছে, তারপরে আর আমাদের সাথে কি চ্যালেঞ্জ আছে আমরা জানি না। আমাদের জাতি যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, থাকবে, বাধা থাকতে পারে, চ্যালেঞ্জ থাকতে হবে, কিন্তু সবকিছু আপনি উপেক্ষা করে গেলে কিন্তু এটার ফল ভালো হবে না। আলটিমেটলি আপনার শেকড়টা আপনার খুঁজতে হবে, শেকড় থেকে যদি আপনি উৎখাত করতে না পারেন তাহলে ভবিষ্যতে এই ঘটনা ঘটবে না, এর গ্যারান্টি কেউ দিতে পারবে না।